দাদা, শক্তির দেবী কালী পুজোর আজকে উদ্বোধন করলেন, কি বার্তা দেবেন রাজ্যবাসীকে? রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারে দীপাবলি সুখ সমৃদ্ধি ভরিয়ে দিক, কালী মাতা আমাদের শক্তি দিক, আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি, কন্যা সুরক্ষা দিতে পারি। মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত না। গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না কেন? কালী পুজো তো রাত্রে হবে, তাহলে মেয়েরা ব্রতী থাকবে না, পুষ্পাঞ্জলি দেবে না? মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে, তাহলে আমরা আছি কী করতে? সরকার আছে কী করতে? অতএব এগুলো বর্জন করুন। ভারতকে আমরা মাতা বলি, কন্যা আমাদের রত্ন, তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। এই যে গন্ডি কেটে দেওয়া হলো, কোথাও কি একটা নিয়ন্ত্রণ করে করায়ত্ত করা এরকম একটা মানসিকতা? কোন ইস্যুতে? মানে এই যে ধরুন নারীদেরকে রাত্রিবেলা বেরোনো এ যাবে তো না। অত্যন্ত, এ তো আফগানিস্তানেও বলছে কিনা সন্দেহ আছে। আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ আছে। এটা বলা উচিত হয়নি, কারণ উনি কোনো দলের নেত্রী নন, রাজ্যের প্রশাসনিক কর্তৃক, পুলিশ মন্ত্রী। উনি আমাদেরকে, আমাদের বোনেদের, মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ওনার। ওনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক, এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা। কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে, সেই সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথজি যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারব। আপনারা যেরকম এসআইআর হোক সেটা যেরকম নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন, পাশাপাশি তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে এসআইআর হলে কেউ বলছে লন্ডভন্ড করে দেবে। ইলেকশন কমিশন বুঝে নেবে, আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা। নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে, আমরা তো কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে। প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না, এরা শান্তিতে আছে, যাচ্ছে, খাচ্ছে। এখানে বাংলাদেশি মুসলিমদেরকে, অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে। আপনার বর্ডার ডিস্ট্রিক্ট নয়, নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয়, তো এখানে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি বিপজ্জনক? আমরা কেন ভারতীয়দের নিয়ে চলবো? আমার রেশন কেন ও খাবে? আমার জমি কেন ও নেবে? আমার ধর্মে কেন ও হাত দেবে? আমার ভোট ও কেন দেবে? বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব? বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে? বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবে? ভারতীয়রা করবে লড়াইটা, ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের। দাদা, একটা প্রশ্ন, সেটা যে ময়নার যিনি বিধায়ক অশোক দিন্দা কালকে বিজয় সম্মেলনীতে অংশ নিয়ে বলছেন যে 26 সালে তিনি প্রার্থী হচ্ছেন প্রায় 90